আজ আমরা শিখব আই উইল ডু এর ব্যবহার, অর্থাৎ আই উইল শিখব। আই উইল ব্যবহার হয় ফিউচার টেন্সে। তো আই উইল ডু এর অর্থ হচ্ছে আমি করব, আমি করব, যেটা এখনও করা হয়নি, আগামী মুহূর্তে করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই উইল ডু। এখানে স্ট্রাকচার আমরা কিভাবে ব্যবহার করব? সাবজেক্ট উইল প্লাস ভার্ব। ভার্বটা কোন ভার্ব? বেসিক ভার্ব। আমরা এখানে বেসিক ভার্ব দিয়ে সেন্টেন্স বানাবো। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওভার অবজেক্ট। আমি এখানে কিছু বেসিক ভার্ব লিখেছি: গো, কাম, ক্রাই, স্লিপ, সুইম, রিড, সিট, প্লে, ইট, ফ্লাই, বাইট, গিভ, লাই, বাই, টিচ, লার্ন। এরকম আরও অনেক বেসিক ভার্ব রয়েছে। তো একটা উদাহরণ দিচ্ছি আমি। আই, এস ফর সাবজেক্ট, উইল স্ট্রাকচার অনুসারে, গো ভি ফর ভার্ব, টু মার্কেট। আবার এখানে আই উইল গো টু দ্য মার্কেট। তো আমি এখানটায় আই উইল গো টু মার্কেট অথবা আই উইল গো টু দ্য মার্কেট আমি ব্যবহার করতে পারি। দ্বিতীয় যদি করি, আই উইল কাম, আই উইল কাম, আমি আসব, অবজেক্ট লাগিয়ে দিই, উইথ মাই ফাদার, আই উইল কাম উইথ মাই ফাদার। আরও সহজ যদি করি, তাহলে আরেকটা আমি টেবিল বানাবো। টেবিল থেকে কীভাবে সহজেই স্ট্রাকচার তৈরি করা হয়: সাবজেক্ট হি, সি, আই, ইউ, দে, উইল, স্লিপ, সুইম, রিড, সিট, প্লে। তো কীভাবে তৈরি হবে এবার? হি উইল স্লিপ, হি উইল স্লিপ, সে ঘুমাবে। আমি আর লিখছি না, এই লেখার কাজটা তোমাদের তৈরি করতে হবে। এইভাবে তৈরি করবে এবং এর সঙ্গে অবজেক্ট অবশ্যই অ্যাড করতে হবে। তো কীভাবে অবজেক্ট অ্যাড করে আমরা সেন্টেন্সটা তৈরি করব আরেকটু দেখি। আমি বাজার যাব, তাহলে আই উইল গো টু দ্য মার্কেট। আমি খেলা করব, আই উইল প্লে। আমি ফুটবল খেলবো, I will play football. আই উইল প্লে ফুটবল। আমি মাঠে ফুটবল খেলবো, আই উইল প্লে ইন দ্য ফিল্ড, আই উইল প্লে ইন দ্য ফিল্ড, আই উইল প্লে ইন দ্য ফিল্ড। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করব।